দর্শক, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। মেট্রো রেল কবে চালু হবে? অনেকেই এমন প্রশ্নের মধ্যে বসবাস করছেন গেল কয়েক বছর ধরেই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর বিজয় দিবস মানে ডিসেম্বরেই কি চালু হচ্ছে স্বপ্নের এই মেট্রো রেল, নাকি পিছিয়ে যাচ্ছে? পিছিয়ে গেলে তা কতদিন? মেট্রো রেলের সবশেষ অবস্থাই বা কী? এসব প্রশ্নেরই উত্তর নিয়ে সাজিয়েছি এই পর্ব। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। মেট্রো রেল রাজধানীবাসীর বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্পটিকে ঘিরে কতই না স্বপ্ন। সময়ের সাথে ধূলি ধূসর এই শহরের বুক চিরে মেট্রো রেলের এক একটি পিলার যেমন দাঁড়িয়েছে, তেমনি করে আবার মেট্রো রেলের ভায়াড্রাক্টগুলো এই পিলারের ওপর জোড়া দিয়ে উড়াল সড়কের দীর্ঘ পথ তৈরি হয়েছে। আর এই উড়াল পথের উপরই বসছে রেল লাইন, সেই সাথে বৈদ্যুতিক সংযোগও। এই বিদ্যুতের তার টেনেই ঢাকার উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত যাবে মেট্রো রেল। তবে প্রথম ধাপে যাবে আগারগাঁও পর্যন্ত। রাজধানীবাসীর সেই স্বপ্ন বাস্তবায়নে এরই মধ্যে 21 এপ্রিল মেট্রো রেলের প্রথম সেট আর 1 জুন দ্বিতীয় সেট কোচ ঢাকায় এসে পৌঁছয়। ফলে স্বপ্ন যেন এবার ধীরে ধীরে ধরা দিতে শুরু করেছে। আর দেশবাসীর সেই স্বপ্নের পালে হাওয়া দিতে শুরু করে 12 মে। সেদিন বাংলাদেশের প্রথম বিদ্যুৎ চালিত এই ট্রেন উত্তরার ডিপোর ভেতরই 500 মিটার এলাকায় চালিয়ে দেখা হয়। এর মাধ্যমে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে বাংলাদেশ। ফলে স্বপ্ন যেন আরও বাস্তবে ধরা দিতে শুরু করেছে। মহামারী করোনার সময় কেমন গতিতে চলছে কাজ? সরেজমিনে ঘুরে দেখা গেছে দিন রাত আর ঝড় বৃষ্টি এক করে কাজ এগিয়ে নিয়ে চলছেন কর্মীরা। বৈশ্বিক করোনা মহামারীর কারণে কাজের গতি ধরে রাখা কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকেই। এরই মধ্যে উত্তরার দিয়াবাড়ির ডিপোর ভেতরে একেবারে উত্তর পাশে টেস্ট ট্র্যাক স্থাপন করা হয়েছে, যার দৈর্ঘ্য 1.1 কিলোমিটার। আর এই লাইনে মূল লাইনের মতোই সুযোগ সুবিধা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি বা ডিএমটিসিএল কর্তৃপক্ষ। ভায়াড্রাক্ট বা উড়াল পথে চলার আগে এই টেস্ট ট্র্যাক স্পর্শ করল বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট। ডিপোর অভ্যন্তরে 1050 মিটার টেস্ট ট্র্যাকে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে মেট্রো রেল। মূল রুটে চলার আগে এটা অন্যতম পরীক্ষা। এই লাইনে চলাচলের মাধ্যমে ট্রেনের সঙ্গে লাইনের এবং বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থার সমন্বয় ঠিক করা হবে। এরপর ট্রেনগুলো ডিপোর বাইরে উড়াল পথে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করবে। ডিএমটিসিএল সূত্র জানায়, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াশিং সহ প্রতিটি কোচের 19 ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরপরই কোচগুলো তোলা হবে লাইনে। এ কাজে 1 থেকে 2 মাস সময় লাগে। এজন্য ইতালি থেকে এক ধরনের বিশেষ যন্ত্র আনা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। কাজকে দ্রুত এগিয়ে নিতে আগামীতে একসঙ্গে 2 সেট অর্থাৎ 12টি কোচ জাপান থেকে দেশে আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সব ধাপ পেরিয়ে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রো রেল। কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত সময়টি কবে? চলুন জেনে নেই সেই প্রশ্নের উত্তর। কথা রয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিজয় দিবস মানে 2021 সালের ডিসেম্বরে মেট্রো রেল যাত্রী নিয়ে যাতায়াত করবে। কিন্তু মহামারী করোনা যেন সবকিছু থমকে দিয়েছে। সংখ্যা তৈরি হয়েছে নির্ধারিত সময়ে মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয় নিয়ে। মেট্রো রেল সূত্রটি জানিয়েছে, আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে না পারলেও ভায়াড্রাক্টের ওপর দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলাচল করবে। কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এমন প্রশ্নের জবাবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন, উত্তরা থেকে মতিঝিলের সার্বিক প্রকল্পের কাজ এগিয়েছে প্রায় 64.91%। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য 20.10 কিলোমিটার। তার মধ্যে 14.41 কিলোমিটার ভায়াড্রাক্ট বা উড়াল পথ স্থাপন শেষ করা হয়েছে।
আর উত্তরা আগারগাঁও অংশের অগ্রগতি 85.64%। আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি 62.50%। দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 চালু করতে নতুন সময় ঠিক করা হয়েছে। আগামী বছর মানে 2022 সালের জুন মাসে এই মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। এ সময় রাজধানীর উত্তরা থেকে মতিঝিল অংশের মধ্যে উত্তরা আগারগাঁও অংশের মেট্রো রেল চলাচল করবে বলেও জানিয়েছেন তিনি। আগামী আগস্ট থেকে রেল পথে পরীক্ষামূলক ট্রেন পরিচালনা করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেল নির্মাণ হচ্ছে। রাজধানী ঢাকার উত্তরা 3য় পর্ব থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের অংশ পর্যন্ত, এটি কমলাপুর পর্যন্ত বর্ধিত করার জন্য ভূমি অধিগ্রহণ ও নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে। সরেজমিনে দেখা গেছে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের পিলার বসানো হয়েছে। মেট্রো রেল চলবে বিদ্যুতের সাহায্যে, তাই মেট্রো রেলের পুরোটা জুড়ে বসানো হয়েছে বিদ্যুতের খুঁটি ও তার। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত স্প্যানের উপরে বসানো হয়েছে বিদ্যুতের খুঁটি। এরই মধ্যে মিরপুর DOHS পর্যন্ত বিদ্যুতের তার বসানো হয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে প্রতিটি কোচের ভেতরে 2 সারিতে সবুজ রঙের লম্বা আসন পাতা রয়েছে। মাঝখানের প্রশস্ত খোলা জায়গায় দাঁড়িয়ে যাত্রী পরিবহনের ব্যবস্থা আছে। দাঁড়ানো যাত্রীদের জন্য ওপরের দিকে হাতল রয়েছে। ট্রেনের উচ্চতা এমন যে স্টেশনে থামার পর এটি একেবারে প্ল্যাটফর্মের সমতলে থাকবে। এতে সহজেই যাত্রীরা হেঁটে ট্রেনে উঠতে পারবেন। দরজা থেকে সরে দাঁড়িয়ে ট্রেন চালু করতে ডিএমটিসিএল সূত্র জানায় সব মিলিয়ে 24 সেট ট্রেনের মোট ব্যয় হয়েছে 4,257 কোটি 34 লাখ টাকা। ট্রেনগুলোয় DC 1500 ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকবে। স্টেনলেস স্টিল বডির ট্রেনগুলোয় থাকবে লম্বালম্বি সিট। প্রতিটি ট্রেনে থাকবে 2টি হুইল চেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির 2 পাশে থাকবে 4টি করে দরজা। ট্রেনের প্রতিটি সেটে 6টি কোচ রয়েছে। উত্তরা উত্তর, উত্তরা সেন্ট্রাল, উত্তরা দক্ষিণ ও পল্লবী স্টেশনের কনকোর্স ছাদ নির্মাণ শেষ হয়েছে। এসব স্টেশনের প্ল্যাটফর্মও নির্মাণ শেষ হয়েছে। বর্তমানে মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া ও শেওড়াপাড়া এবং আগারগাঁও স্টেশনের কনকোর্স ছাদ নির্মাণ চলছে। এসব স্টেশনের কনকোর্স ছাদের ওপর প্ল্যাটফর্ম নির্মাণ কাজও চলছে। উত্তরা উত্তর, উত্তরা সেন্ট্রাল, উত্তরা দক্ষিণ ও পল্লবী স্টেশন সহ স্টিল রুফ স্ট্রাকচার নির্মাণ কাজ শেষ হয়েছে। উত্তরা উত্তর, উত্তরা সেন্ট্রাল, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11 স্টেশনে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং ওয়ের কাজ সহ এন্ট্রি এক্সিট স্ট্রাকচার নির্মাণ কাজ শুরু হয়েছে। আর এসব কাজের সার্বিক অগ্রগতি 81%। দর্শক, আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।